সরকারি স্কুলে কোনো ধরনের ফিস ছাত্রছাত্রীদের থেকে নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিলেন কাছাড়ের ডেপুটি স্কুল ইন্সপেক্টর। বুধবার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয় উল্লেখ করেন কাছাড় জেলার ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বরভূইয়া। তিনি বলেন, আসাম রাজ্যের শিক্ষা বিভাগের শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে সরকারি স্কুলগুলো দুর্নীতিমুক্ত হতে পেরেছে। বর্তমানে মিড ডে মিল নিয়েও কোনো দুর্নীতির খবর নেই। স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির উপর নির্ভর করে সরকারের তরফ থেকে মিড ডে মিলের খরচ দেওয়া হয় স্কুলগুলোতে। শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে প্রতিদিন ছাত্রছাত্রীদের উপস্থিতি নিরীক্ষণ করা হয়। যদি কোনো ছাত্র বা ছাত্রী দীর্ঘদিন স্কুলে উপস্থিত না থাকে তাহলে শিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষিকাগণ ফোন করে অথবা ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে যোগাযোগ করেন ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে। এতে করে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কাছাড়ের ডেপুটি স্কুল ইন্সপেক্টর ইকবাল হোসেন বরভূইয়া বলেন, কোনো সরকারি স্কুল ছাত্রছাত্রীদের থেকে কোনো ধরনের ফিস বা টাকা সংগ্রহ করতে পারবে না। যদি কোনো স্কুলের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আসে তাহলে তদন্তক্রমে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কোনো গভর্নমেন্ট স্কুলে কোনো ধরনের ফিস বা কালেকশনের কোনো প্রভিশন নাই। যদি এইরকম থাকে তাহলে আমি আপনারই রিকোয়েস্ট করবো, আমরা এটা কোঅপারেশন লাগে উইল টেক ডিপার্টমেন্ট অফ ডিসিপ্লিনারি অ্যাকশন স্টেট পার্টিকুলার স্কুলস। আসাম সরকার এসেছে বা সমগ্র শিক্ষা একটা পোর্টাল আপলোড করা হয়েছে, যেটা পোর্টাল নাম হলো শিক্ষা সেতু। আগেকার দিনে আমরা কি করতাম যে প্রত্যেক বাচ্চার অ্যাটেন্ডেন্স যেটা আছে এটা ম্যানুয়ালি রেজিস্টার মেনটেন করতাম, কিন্তু এখন পোর্টালে প্রত্যেক হেড টিচার বা হেডমাস্টার প্রিন্সিপাল এগুলো অ্যাটেন্ডেন্স দিতে হলে ক্লাস 1 to ক্লাস 12। এবং এই যে অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটার কোনো মোস্ট ইম্পর্টেন্ট আছে, কারণ আজকে দেখা গেছে কি যদি ম্যানুয়াল থাকে তখন আমরা অ্যাটেন্ডেন্স অনেক সময় মেনটেন করা হয়, কিন্তু পোর্টাল যেটা আছে সেই পোর্টালের মাধ্যমে আমরা বাচ্চা যখন স্কুলে প্রত্যেক বাচ্চার ফটো ক্যাপচার আছে, তার বাবার ফোন নাম্বার আছে, তার ফোন নাম্বার আছে। এবং এই যে বাচ্চা যদি আমরা আগে দেখছি অনেক বাচ্চা অ্যাবসেন্ট থাকতো, কিন্তু শিক্ষা সেতু আওয়ার পরে সেই বাচ্চাটা রেগুলার হয়েছে। কোনো কোনো সময় আমরা প্রেশার ইয়াদেরকে দেখা গেছে লাস্ট 3 days, এই 3 days-এ আমরা অ্যাটেন্ডেন্স পূর্বে কিছু বোর্ড ছিল, কিন্তু প্রত্যেকের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে হেড টিচার, হেডমাস্টার বা ডিপার্টমেন্টাল MIS প্রত্যেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে আমরা অ্যাটেন্ডেন্স যেটা আছে সেটা ইনক্রিজ হয়েছে। আজকে যে সেই অ্যাটেন্ডেন্স যেটা আছে অনেক সময় বাচ্চার নেগলিজেন্স থাকে, গার্জিয়ানদের নেগলিজেন্সি থাকে, কিন্তু এই পোর্টাল আওয়ার পরে আমরা প্রত্যেকটা স্কুলকে আমরা টার্গেট করতে পারি যে কোন স্কুলে বাচ্চা কতজন আছে, এবং সেই টার্গেট করিয়া আজকে দেখা গেছে যদি এক সপ্তাহ বাচ্চা অ্যাবসেন্ট থাকে তখন আমার টিচার যারা আছে সেই টিচাররা গার্জিয়ান মিটিং করে প্রত্যেকের ফোন করার কারণে আমরা অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটা কি করার রেগুলার কর, এবং আমরা আশা করি যে 100% অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সটা আমরা লইতে পারবো। যাতে শিক্ষা প্রত্যেকটা স্কুলে অ্যাটেন্ডেন্সের পিকচার যাতে সেই পিকচারটা আমরা অফিস থেকে যে কোনো জায়গা থেকে মোবাইল হোক, টিভি মোবাইল হোক বা কম্পিউটার হোক আমরা এটা দেখতে পারি। আচ্ছা, বর্তমানে এই শিক্ষা যে অ্যাপের মাধ্যমে কোনো দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি হওয়ার চান্স আছে? না, দুর্নীতি হওয়ার তো চান্স নাই। শুধু মিড ডে মিল না, আজকে ইউনিফর্ম হইন, আপনার টেক্সট বুক হইন, গভর্নমেন্টে কি করে এই শিক্ষা হেতুর অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আমরা টেক্সট বুক যে 2020 যে টেক্সট বুক যেটা আছে প্রত্যেকটা লাস্ট ইয়ারের অ্যাটেন্ডেন্স যেটা আছে সেই অ্যাটেন্ডেন্সে ক্লাস প্রমোশন দিয়ে, সাপোজ ক্লাস 1 থেকে ক্লাস 2 প্রমোশন হয়েছে, সেই 2-তে আমরা কিতা হচ্ছে ক্লাস 1 যে বাচ্চা আছে 24-এ তারা 2 ধরিয়ে আমরা তার FTP দেওয়া হয়েছে। সেই মেয়েতে ইউনিফর্ম যেটা আছে সেই ইউনিফর্মটা শিক্ষা হেতুর যে এনরোলমেন্ট আছে সেই এনরোলমেন্ট দেওয়া হয়। মিড ডে মিল যেটা আছে এখানে দুর্নীতি কোনো বস্তু তো আমরা দেখি না, কারণ এই যে মিড ডে মিলের যে ফান্ড যেটা আছে বর্তমানে মিড ডে মিল ফান্ড বেসড অন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অন ডেইলি বেসিস কিতা করা দেওয়া হয়। অতএব দুর্নীতি যেটা আছে এটা তো আমরা নিজে এখানে দেখতে পারব। আর একটা আছে মানে SMDC যেটা মেম্বার এটা সিলেক্ট করা হয় অফিস থেকে, এটা সত্যি কি? SMDC তো কোনো বস্তু এলো ব্যবস্থা গভর্নমেন্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন মতো SMDC কিতা করা হয় ঠিক করা হয়। SMC ঠিক করা হয়, গার্জিয়ানটাকে রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয়, স্কুলের টিচারের রিপ্রেজেন্টেটিভ আছে, গার্জিয়ানটাকে আছে। এবং এখানে তো অবশ্য প্রশ্ন ওঠে না, কারণ SMC প্রেসিডেন্ট যে এত
প্রথমেই আমার কি হইতে লাগবো, স্কুলের বাচ্চার মা বাবা হইতে লাগবো। তো এখানে তো স্কুল থেকে করা বা অফিস থেকে করা এটা কোনো অবস্থা না। এসএমডিসির ব্যাপার যেটা আছে এটা ডিফারেন্ট থিংস, এবং এসএমডিসি যেহেতু আমি ডিল হলাম না, ইন্সট্রাক্টর স্কুলে ডিল হবা, তো এই ব্যাপারটা তার মধ্যে যোগাযোগ করলে আপনারা বেস্ট হবে। আচ্ছা, বর্তমানে স্টুডেন্টরা স্কুলে প্রেজেন্ট থাকাটা কি মাস্ট শিক্ষার মানে বিভাগের দ্বারা যেটা দেখেন একটা ব্যাপার আছে, একজন স্টুডেন্ট যদি আজকে না হয়, মানে ডেইলি আমরা রুটিন আছে, একাডেমিক ক্যালেন্ডার আছে, ডেইলি রুটিন আছে। আজকে একটা যদি স্টুডেন্ট নাই তো কালকে তো আজকেরটা থেকে তো সে বঞ্চিত হইব। অত প্রত্যেক স্টুডেন্ট আমার কিতা করা দরকার, স্কুলে প্রেজেন্ট করা দরকার। আজকে দেখা গেছে কি শিক্ষিত হওয়ার পরে আমরা অফিস থেকে এটা মনিটরিং করতে পারি, আর যেমন কোন স্কুলে 0 অ্যাটেন্ডেন্স হয়েছে, কোন স্কুলে আজকে 50% হয়েছে, কোন স্কুলে 60% হয়েছে। এবং এই যে 60% 40% যারা আছে, এগুলো তো আমরা যদি অফিস থেকে মনিটরিং করতে পারি, আমার গার্জিয়ানকে ইনস্ট্রাকশন দেওয়া আছে এসএমসি প্লাস হেডমাস্টার ডে, যদি কোনো বাচ্চা লার্জ স্কেল অ্যাবসেন্ট থাকে তখন তারা কিতা করতো, যেহেতু বাচ্চার ফোন নাম্বার আছে প্রত্যেক হেডমাস্টার হেড টিচারের কাছে, তারা ফোনে যোগাযোগ করে তার গার্জিয়ানটার লগে। এর ফলে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট না হয়, বাচ্চা যদি স্কুলে না আসে, তখন গিয়া এই বাচ্চার লাগে তারা সেপারেটলি এসএমসি মিটিং করতো। ইফ রিকোয়ার্ড তারা সেই পার্টিকুলার গার্জিয়ানকে তাহলে দেখাইয়া নিয়ে বাচ্চা রেগুলার করার ব্যবস্থা করতো, এবং তার নির্দেশ ডিপার্টমেন্টে দেওয়া আছে। এবং ইতিমধ্যে এই ব্যাপারে গত 3-4 দিন আগে আমার মধুবন ক্লাস্টারের একটা স্কুলের যেহেতু একটা বাচ্চা 4-5টা বাচ্চা রেগুলার আসলো, আমার হেড মিস্ট্রেস এবং হেড টিচার স্টাফ তারা একটা করছে, ওই বাচ্চার বাড়িতে গেছে গিয়া তারা বর্তমানে তারা রেগুলারাইজ করে নিয়েছে। ম্যাক্সিমাম টাইম যদি মানে পার্সেন্টেজ মানে কম থাকে আর প্রেজেন্ট তো তখন কি কোনো ধরনের অ্যাকশন নেওয়া হইতে পারে ছাত্রছাত্রী? অ্যাকশন তো নেওয়ার কথা না, যেহেতু আমরা শিক্ষা এলাকা মৌলিক অধিকার, শিক্ষাটা লেগে তখন আমরা দেখবো যে মাস্টারের কোনো গাফিলতি আছে কিনা আছে, মাস্টারের তার লগে যোগাযোগ করছে কি না করছে কেন, বা মাস্টারের কোঅপারেশন কতটুকু হয়েছে, মাস্টারের ফল্ট আছে না পাবলিকের ফল্ট আছে, গার্জিয়ানের ফল্ট আছে, এই বেসিসে আমরা এটা ব্যবস্থা আমরা নিতে বাধ্য। এইরকম কোন গাইডলাইন সার্কুলার আমরা এখনো পাইছি সারা বছর তো 3 মাস তো এরকম হইতো। এর আগে তো আমরা স্টেপ লওয়া গেছে, তার গার্জিয়ান ট্রেনিং করা হইতো, তার বাচ্চারা আনা হইতো, তার স্কুলে আই যেত হতো, রেগুলার আই যেত, তখন এই জিনিসটার প্রশ্ন ওঠানো হবে তার অ্যাকশন। আচ্ছা, আরো একটা জিনিস মানে স্কুলে যে ফিস যেটা মানে পরীক্ষার ফিস, এটা কি আমার গভর্নমেন্ট স্কুলে কোনো ধরনের কোনো পরীক্ষার ফি আসার কোনো প্রভিশন নাই। যদি এরকম কোনো অবস্থা থাকে স্কুলে ফিস নিচে এরকম করি একটা, যদি কোনো গভর্নমেন্ট স্কুলে কোনো ধরনের ফিস বা কালেকশনের কোনো প্রভিশন নাই, যদি এইরকম থাকে তাহলে আমি আপনারই রিকোয়েস্ট করবো, আমরা এটা কোঅপারেশন লাগে উইল টেক ডিপার্টমেন্ট ডিসিপ্লিনারি অ্যাকশন স্টেট পার্টিকুলার স্কুলস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।